Assalamu alaikum viewers. This is Noman Basar. 60 days of Django playlist আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা 23 নম্বর দিনে চলে এসেছি। লাস্ট 22টি লেকচার ভিডিওতে দ্যাট মিন্স লাস্ট 22 দিনে আমরা অনেক কিছু শিখেছি। সো 23 নম্বর লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা জ্যাঙ্গোর মোস্ট ইম্পর্টেন্ট 3টি টপিকস নিয়ে আজকে লেকচার ভিডিওতে আলোচনা করব। সো কেউ যদি মনে করেন এই টপিকস 3টি আমরা স্কিপ করব অ্যান্ড আমরা জ্যাঙ্গো শিখব, সেক্ষেত্রে তারা ভুল। কারণ হচ্ছে যারা এই লেকচার ভিডিওটি স্কিপ করবেন তারা আজ থেকে 5-7 দিন পরে, দ্যাট মিন্স 5-7 দিন পরে যে লেকচারগুলো হবে সেগুলো যদি দেখা শুরু করেন, তাহলে এতটুকু আমি ইনশিওর করতে পারবো যে আপনাকে অবভিয়াসলি ব্যাক করে এই লেকচার ভিডিওটি দেখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ORM কি, ORM কেন আমরা ব্যবহার করি, বা মডেল কি, কুকিজ কি, এগুলো যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে জ্যাঙ্গোতে আপনারা সুবিধা করতে পারবেন না। সো আপনারা যারা জ্যাঙ্গো নিয়ে কেরিয়ার সাজাতে যাচ্ছেন, বা লাস্ট 22 দিন আপনারা বুঝতে পেরেছেন কে জ্যাঙ্গো নিয়ে কেরিয়ার সাজাতে পারবেন আর কে পারবেন না। সো আমি আশা করি 23 নম্বর দিন থেকে পরবর্তী লেকচার ভিডিও যারা করবেন তারা জ্যাঙ্গো নিয়ে কেরিয়ার সাজাচ্ছেন। কারণ হচ্ছে যারা ঝরে যাওয়ার তারা অলরেডি ঝরে গেছে লাস্ট 22 দিনে। সো 23 দিন থেকে যারা আছে তারা সিরিয়াস লার্নার। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যাতে কোনো দিন নষ্ট না হয়, সেই কারণে আজকে লেকচার ভিডিওটি কোনোভাবেই আপনারা মিস করবেন না। এবং আপনাদের যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হবেন বা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। তাহলে আজকে লেকচার ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব এক্স্যাক্টলি কুকিজ কি, কুকিজ কত প্রকার এবং কুকিজ কিভাবে কাজ করে। এরপর আমরা আলোচনা করব ORM কেন আমাদের জানতে হবে, অ্যান্ড ফাইনালি আমরা মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই কুকিজ কি। কুকিজ হচ্ছে স্মল পিস অফ টেক্সট ডাটা যা ওয়েব সার্ভারের মাধ্যমে ক্লায়েন্টের মেশিনে সেট হয়। সো একে যদি আমরা সহজভাবে বলি, সেটি হচ্ছে এরকম: কোনো ওয়েব সার্ভার যা ক্লায়েন্টের মেশিনে কুকি স্টোর করে রেখেছে, এরপর ক্লায়েন্ট যখনই ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট করে তখন রিকোয়েস্টের সাথে সাথে কুকিও যায়। এতে যে ঘটনা ঘটে, ওয়েব সার্ভার ক্লায়েন্টকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে। দ্যাট মিন্স আমরা যখন কোনো ওয়েব সার্ভার রিকোয়েস্ট করি, সেই ওয়েব সার্ভারটি প্রতিটি আলাদা আলাদা ইউজারের জন্য ইউনিক আইডি ক্রিয়েট করে রাখে। এক্ষেত্রে যখন কোনো ইউজার ওয়েব সার্ভার রিকোয়েস্ট করে, ওয়েব সার্ভার খুব সহজেই সেই ইউজারকে চিনতে পারে সেই আইডিকে ম্যাচ করে। সো আমরা যদি সহজভাবে বলি, আপনারা সবাই অবভিয়াসলি ফেসবুক চালান। আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, রাইট? এখন হচ্ছে আমরা যদি সেখানে দেই সেভ পাসওয়ার্ড, সেক্ষেত্রে আমরা যদি সেভ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, সেক্ষেত্রে পরবর্তীতে লগ ইন করার সময় আমাদেরকে আবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। পরবর্তীতে যখন আমরা পিসি অফ করি বা পিসি অন করে লগ ইন করি, তখন কিভাবে সার্ভার বুঝতে পারে যে সেই ইউজারটি আমি? এটি বুঝতে পারে কুকিজের মাধ্যমে। কারণ হচ্ছে যখনই আমরা সেখানে রিকোয়েস্ট করি ওয়েব সার্ভার বুঝতে পারে এই ইউজার হচ্ছে এ। সো খুব সহজেই আমরা একবার লগ ইন করেই বারবার লগ ইন করতে পারি। সো এখনও যারা কনফিউজড তারা ইনশাল্লাহ পরবর্তী লেকচার ভিডিও থেকে খুব সহজেই বুঝতে পারবে কুকিজ এক্স্যাক্টলি কি। সো তাহলে চলুন এরপর আমরা জেনে নেই কুকিজ এক্স্যাক্টলি কত প্রকার। কুকিজ হচ্ছে মূলত 2 প্রকার। একটি হচ্ছে সেশন কুকিজ, আরেকটি হচ্ছে পারসিস্টেন্ট কুকিজ। তাহলে আমাদের জানা উচিত সেশন কুকিজের কাজ কি এবং পারসিস্টেন্ট কুকিজের কাজ কি। সেশন কুকিজ হচ্ছে টেম্পোরারি কুকিজ। দ্যাট মিন্স আমরা কোনো ব্রাউজারে কাজ করতেছি এবং যখন আমরা সেই ব্রাউজারটি ক্লোজ করব, সাথে সাথে আমাদের কুকিজগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। দ্যাট মিন্স আমি ব্রাউজারটি অফ করার সাথে সাথে আমার কুকিজগুলো অচল হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের সেশন কুকিজ। সো আপনাদের এখনই এত বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে কুকিজ নিয়ে পরবর্তীতে আমাদের বিস্তৃত আলোচনা আছে। সো কুকিজের এই ক্লাসিফিকেশনগুলো, দ্যাট মিন্স সেশন কুকিজ নিয়ে স্পেসিফিকভাবে আমরা আরও ভিডিও বানাবো, সেটা পরবর্তী লেকচার ভিডিওতে। সো যখন আমাদের যে টপিক্সের উপর ভিডিও বানানোর প্রয়োজন হবে, তখন আমরা সেই টপিক্সের উপর ভিডিও বানাবো, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তাহলে এখন আমরা জেনে নিই পারসিস্টেন্ট কুকিজ কি। পারসিস্টেন্ট কুকি হচ্ছে পার্মানেন্ট কুকি। এই পারসিস্টেন্ট কুকি একটা সার্টেন টাইমের জন্য স্টোর থাকে। দ্যাট মিন্স সেটি হতে পারে 24 ঘন্টায়, 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ, এরকম হতে পারে। পারসিস্টেন্ট কুকি আরেকটি নামে পরিচিত, সেটি হচ্ছে থার্ড পার্টি কুকি।
সো আপনাদের যাদের আইটি রিলেটেড জ্ঞান আছে তারা সবাই জানেন, বা যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা সবাই থার্ড পার্টি কুকির সঙ্গে পরিচিত। সো থার্ড পার্টি কুকিজ এক্স্যাক্টলি কী কাজ করে? থার্ড পার্টি কুকিজকে আবার ট্র্যাকিং কুকিজও বলা হয়ে থাকে। কী কারণে ট্র্যাকিং কুকি বা থার্ড পার্টি কুকি বলা হয়? আমি গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ দিই টি শার্ট ক্লক, গুগলে সার্চ দিলাম টি শার্ট ওয়াসেস। এখন আমার সামনে টি শার্টের ঘড়িগুলো এসে গেল। এখন হচ্ছে আমি যে এখানে সার্চ দিলাম, এই সার্চ হিস্টোরি থার্ড পার্টি কুকি হিসেবে স্টোর থাকলো। সো এখানে যে আমি সার্চ দিলাম, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন ইউটিউবে যদি আমি টি শার্ট ওয়াচ দিয়ে সার্চ দিই, সেক্ষেত্রে ফেসবুক বা অন্য যেখানে আমি ব্রাউজ করি সেখানে আমার সেম অ্যাড দেখে। সো আমি তো ইউটিউবে সার্চ দিয়েছি, বাট অন্য জায়গায় কীভাবে আসলো? এটি তো আসলেই চিন্তার বিষয়। কখনো কি আপনারা ভেবে দেখেছেন এই জিনিসটি কীভাবে হচ্ছে? এই জিনিসটি হচ্ছে এভাবে, আমরা যে গুগলে এসে এভাবে সার্চ দিলাম, এই জিনিসটি কুকিজ হিসেবে স্টোর থাকে। আর বিভিন্ন কোম্পানি, সো সব কোম্পানি না, বাট স্পেসিফিক কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই কুকিগুলো কিছু অর্গানাইজেশনের কাছে বিক্রি করে দেয়। তখন সেই অর্গানাইজেশনগুলো এই ডাটাগুলো অ্যানালাইসিস করে, দ্যাট মিন্স কুকিগুলো অ্যানালাইজ করে এবং দেখে যে কে কোন জিনিসটি বেশি সার্চ দিয়েছে বা তার পছন্দ কীরকম, তার উপর ভিত্তি করে সে প্রতিটি সাইটে, দ্যাট মিন্স ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন বা টুইটার বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় আপনি যে জিনিসটিতে ইন্টারেস্ট ফিল করতেছেন সেই জিনিসটি তারা দেখাচ্ছে। সো এতে তাদের কী লাভ হচ্ছে? এতে তাদের লাভ হচ্ছে তাদের প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে। মূলত তারা এই ডকুমেন্টগুলো পেয়ে থাকে, সার্চ হিস্ট্রি বা ওয়াচিং হিস্ট্রিগুলো পেয়ে থাকে এই কুকি থেকে। সো কুকির আমরা আরও এক্সাম্পল লিখতে পারি এভাবে। এখন আপনাদের মাথায় হয়তো বা ঘুরতেছে কুকি এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। সো কুকি কীভাবে কাজ করে সেই জিনিসটি আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আমরা মুখস্থ পড়ার চেয়ে আমরা যদি এক্সাম্পল দিয়ে যদি কোনো জিনিস বুঝি, সেক্ষেত্রে সেই জিনিসগুলো অনেক বেশি মনে থাকে। আর সেখানে যদি সেটি হয় রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে তো কথাই নেই। সো আমি আমার ফুল লেকচার ভিডিওতে সর্বদাই ট্রাই করেছি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে। সো আমি কতটুকু সাকসেসফুল সেটি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখানে ফোকাস করে দেখুন একটি হানিফ টিকিট। এই হানিফ টিকিটটি ব্যবহার করে আমি জার্নি করেছিলাম। সো আপনারা যারা হানিফের টিকিট কাটেন, দ্যাট মিন্স হানিফ কাউন্টারে, তারা জানেন আমরা যখন প্রথমবার হানিফের টিকিট কাটি তখন আমাদেরকে নেম দিতে হয়, ফোন নাম্বার দিতে হয় বা আমাদের ডিটেলস দিতে হয়। বাট পরবর্তীতে প্রথমবার ডিটেলস দেওয়ার পর সেকেন্ড টাইম, থার্ড টাইম বা পরবর্তী যতবারই আমরা জার্নি করি, সেক্ষেত্রে আমাদের ফুল ডিটেলস দেওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে জাস্ট আমরা যদি আমাদের ফোন নাম্বার বলি, আমাদের সকল ডাটা, দ্যাট মিন্স নেম, অ্যাড্রেস সব কিছু চলে আসে। সো এই জিনিসগুলো কীভাবে আসে? এই জিনিসগুলো আসে এভাবে, এগুলো হচ্ছে ডাটা সেভ থাকে, আর এই জিনিসগুলো হচ্ছে কুকির মাধ্যমে হয়ে থাকে। এখন আরেকটি আমরা দেখি, এটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিপ্ট। সো এখন যদি বলি এভাবে, আমি যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে প্রথম দিন রেজিস্ট্রেশন করেছি, দ্যাট মিন্স প্রথম দিন কোনো পার্সেল করেছি, সেক্ষেত্রে আমার নেম দিতে হয়েছিল বা ফোন নাম্বার দিতে হয়েছিল। সো আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নাম ব্যবহার করেছি এমডি আবু নোমান। অ্যান্ড হানিফ বাসে জার্নি করার সময় বা হানিফ কাউন্টারে আমার ডাটা স্টোর করা আছে মিস্টার নোমান। সো এখানে একটা জিনিস ফোকাস করে দেখুন, হানিফের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস অ্যাক্সেস করতে পারছে না, বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু হানিফ কাউন্টারে অ্যাক্সেস করতে পারছে না। তাহলে এখানে আমরা মোটামুটি একটি ভালো সিকিউরিটি ব্যবস্থা দেখতে পাচ্ছি। একটি প্রতিষ্ঠানের ডাটা আরেকটি প্রতিষ্ঠান অ্যাক্সেস করতে পারছে না। সো এক্ষেত্রে আমাদের কুকি ব্যবহার করে অন্যতম আমরা যে বেনিফিটটি পাচ্ছি সেটি হচ্ছে, প্রথমবার আমরা আমাদের ডাটাগুলো স্টোর করে পরবর্তীতে আমাদের এই ডাটাগুলো স্টোর করার জন্য যে সময় ব্যয় করার প্রয়োজন ছিল, সে সময়টা আমাদের ব্যয় করার প্রয়োজন হচ্ছে না। বা টিকিট কাউন্টারের লোকজনও খুব সহজেই বুঝতে পারছে যে আমি হানিফের রেগুলার কাস্টমার কিনা বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমি রেগুলার ব্যবহার করি কিনা, তারাও খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারে। সো সেটি সে কোম্পানির জন্য ভালো বা ইউজারের জন্য ভালো। বাট এখানেও কিছু প্রবলেম আছে। কিছু প্রবলেম কীরকম? সেটি হচ্ছে এরকম, সব কোম্পানি না, বাট হাজারে একটি বা দুটি কোম্পানি আছে যারা এই তথ্যগুলো চুরি করে থাকে। কীরকম সেগুলো?
সেগুলো হচ্ছে মনে করেন আমার নাম কি, আমার অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি, আমি কবে জার্নি করতেছি বা কীভাবে জার্নি করতেছি, সেই জিনিসগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে সেক্ষেত্রে একটু সিকিউরিটিগত প্রবলেম হয়। বা আমরা যদি এটি বলি এরকম, ফেসবুকের কথা যদি বলি, আমরা যখন ফেসবুকে লগ ইন করি, লগ ইন করার পর সেখানে আমরা অনেক ব্রাউজিং করি, চ্যাটিং করি বা অনেক কিছু করি, বাট এই কুকিগুলো যদি কোনো কোম্পানির কাছে বিক্রি করা হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্সোনাল অনেক তথ্য লস হবে বা আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হব। বাট জেনারেলি এই প্রবলেমটা হয়নি, বাট হয় না যে এমন না। সো সে কারণে আমাদের উচিত হচ্ছে একটি জিনিস, সেটি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ভিজিট না করা। সো কিছুদিন আগে যদি আমরা 2018 সাল বা 2019 সালের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করি, সে সময় কিন্তু ফেসবুক হ্যাকিং বা ইনস্টাগ্রাম হ্যাকিং, টুইটার হ্যাকিং এই জিনিসগুলো খুব বেশি হয়েছিল। এই জিনিসগুলো কীভাবে হয়েছিল? এই জিনিসগুলো হয়েছিল কিছু লিঙ্কের মাধ্যমে। সো কিছু লিঙ্ক ছিল, যে লিঙ্কগুলো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছিল, দেন ওই লিঙ্কগুলোতে ক্লিক করার সাথে সাথেই আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এই জিনিসগুলো হ্যাকারের কাছে চলে গিয়েছিল। সো সেই কারণেই আমার উপদেশ হচ্ছে, আপনার যে কোনো ওয়েবসাইটে, দ্যাট মিনস যেগুলো পপুলার না বা আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো কনফিউজিং ওয়েবসাইট, সেগুলোতে ভিজিট না করাই বেস্ট। তাহলে আমাদের কুকিজের ডিসঅ্যাডভান্টেজগুলো মোটামুটি জানলাম, বাট অ্যাডভান্টেজ কী? অ্যাডভান্টেজ হচ্ছে এটি, মনে করুন আমরা যখন ফেসবুকে লগ ইন করি, ফেসবুকে লগ ইন করার পর এখানে যদি কুকিজ ব্যবহার করা না হতো বা কুকিজের যদি অবদান না থাকতো, সেক্ষেত্রে প্রতিবার যখন আমরা স্ক্রোল করতাম বা আমরা হোম পেজ থেকে নোটিফিকেশন পেজে যেতাম, আমাদের অটোমেটিক লগ আউট হয়ে যেত, আবার লগ ইন করার প্রয়োজন হতো। সো আমাদের কিন্তু এই জিনিসটার প্রয়োজন হয় না। আমরা কুকিজ ব্যবহার করে, আমরা যখন কুকিজ ব্যবহার করতেছি বা ইউজার থেকে যখন ওয়েব সার্ভারে যাচ্ছে, তখন প্রতিটি ইউজার জন্য আলাদা আলাদা কুকি ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের ল্যাপটপ বা পিসি অফ করলাম, অফ করার পর অন করার পরেও আমাদের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা ডিরেক্টলি লগ ইন করতে পারছি। কারণ ওয়েব সার্ভার জানে যে ওই ইউজারের জন্য ওই আইডি, যখনই আমরা ওয়েব সার্ভারকে হিট করতেছি তখনই বলতেছে যে এক্স্যাক্ট ইউজার এ, সো একে তুমি অ্যাক্সেস দিয়ে দাও। সো এভাবেই আমরা কুকি ব্যবহার করে আমাদের সময় সেভ করতে পারি বা আমাদের লাইফকে ইজি করতে পারি। তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কুকি এক্স্যাক্টলি কি, কুকি কত প্রকার এবং কুকি কিভাবে কাজ করে। এবার আমরা জেনে নেব ওআরএম কি। ওআরএম এর ফুল রূপ হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। তাহলে কোশ্চেন হচ্ছে ওআরএম কেন আমরা ব্যবহার করব? ওআরএম এর মূল লক্ষ্য হলো একটি রিলেশনাল ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন মডেলের মাঝে ডাটা প্রেরণ করা। সো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই যে ওআরএম এক্স্যাক্টলি কি। এখানে মনে করুন একটি টেবিল দেওয়া আছে। সো এতক্ষণ আমি ফেসবুক দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম। মনে করুন আমি একজন ইউজার, আমার আইডি হচ্ছে 01 এবং ইউজার নেম আবু নোমান, ইমেল হচ্ছে mdabunomanbasar@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 123456। দ্যাট মিনস আমরা জানি ফেসবুকে প্রবেশ করার জন্য আমাদের ইউজার নেম বা ইমেলের প্রয়োজন হয়, দেন পাসওয়ার্ডের প্রয়োজন হয়, অ্যান্ড ইউজারের জন্য আমরা একটি করে আইডি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা যদি এরকম একটি করে টেবিল ক্রিয়েট করতে চাই, কারণ হচ্ছে প্রতিটি ডাটা স্টোর করার জন্য আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি এসকিউএল কিউরি লিখতে হবে। দ্যাট মিনস আপনারা জানেন MySQL, SQLite 3 বা এরকম যে কোনো ডাটাবেস হতে পারে। সো আপনাদের কোড লিখে এরকম টেবিল ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি কি ডিরেক্টলি এভাবে কোড লিখবেন? ক্রিয়েট টেবিল, টেবিল নেম আপনারা দিলেন রিসিভ, দেন একটি প্রাইমারি কি ক্রিয়েট করবেন, দেন হচ্ছে নেম ভার্কার 150, এভাবে কি আপনারা ক্রিয়েট করবেন? কখনোই না। কারণ হচ্ছে আপনি যদি এভাবে এসকিউএল কোড লিখেন, সেক্ষেত্রে অনেক বেশি কষ্ট করতে হয় বা সেখানে অনেক কমপ্লেক্স কোড লেখার প্রয়োজন। আর আমি বরাবরই একটা কথা বলে এসেছি, জ্যাঙ্গো চায় তার ডেভেলপারগণ কম পরিশ্রম করে অর্গানাইজড ওয়ার্ক করবে। সো আপনি যদি জ্যাঙ্গো ব্যবহার করেন এবং আপনার যদি ডাটাবেস সম্পর্কে খুব ভালো জ্ঞান না থাকে বা আপনি যদি ডাটাবেসের কোডগুলো লিখতে বিরক্ত ফিল করেন, সেক্ষেত্রে আপনি জ্যাঙ্গো খুব সহজে করতে পারেন। কারণ হচ্ছে এই ডাটাবেসের কাজগুলো আমরা পাইথন ক্লাস ব্যবহার করে খুব সহজেই করতে পারি। সো এখানে লক্ষ্য করে দেখুন আমরা এসকিউএল কোড লিখেছি। সো টেবিলের নাম দেওয়ার জন্য আমাদেরকে লেখার প্রয়োজন হয়েছিল ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে টেবিলের নেম হচ্ছে রিসিভ। বাট আমরা যদি পাইথন ক্লাস ব্যবহার করে যদি এই টেবিলের নেম দিতে চাই, সেক্ষেত্রে আমাকে জাস্ট লিখতে হবে ক্লাস রিসিভ। এরপর আমরা যদি এই টেবিলটিতে লক্ষ্য করি, সেটি হচ্ছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। সো এটিও আমরা পাইথন ক্লাস ব্যবহার করে খুব সহজেই ক্রিয়েট করতে পারি।
জাস্ট এখানে আমরা অ্যাট্রিবিউট হিসেবে দিব নেমের জায়গায় আমরা দিলাম ইউজার নেম, ইমেজের জায়গায় আমরা দিলাম ইমেল, আফটার দ্যাট আমরা দিলাম পাসওয়ার্ড। সো এখানে দেখা যাবে কি আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করব, দ্যাট মিনস ইকুয়াল সাইনের সামনে যা লিখবো সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো টেবিলের কলাম হিসেবে কাজ করে। সো এখানে আমরা নেম লেখার পর দ্যাট মিনস ইউজার নেম লিখলাম, লেখার পর আমরা এখানে বলে দিলাম মডেল ডট ক্যারফিল, দেন হচ্ছে ম্যাক্স লেন্থ 150। ম্যাক্স লেন্থ 150 বলতে সেখানে সর্বোচ্চ লেন্থ কত হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি, সেটি আপনার ইচ্ছে আপনি কত দেবেন। দেন হচ্ছে ক্যারফিল্ড কেন আমরা দেবো, ক্যারফিল্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে নামটা লিখতেছি সেটা তো অবভিয়াসলি ক্যারেক্টার টাইপের, সেখানে আমরা এখানে ক্যারফিল্ড দিই। সো এখানে আমরা প্যারামিটার হিসেবে একটি নতুন শব্দ পেয়েছি, সেটি হচ্ছে মডেল। তাহলে এক্স্যাক্টলি মডেল কি? সো মডেল কি সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমি বলে নিচ্ছি, অলরেডি আমরা শিখলাম কুকি কি, কুকি কত প্রকার এবং কোন কুকি কিভাবে কাজ করে। এরপর আমরা আলোচনা করলাম ওআরএম এক্স্যাক্টলি কি, ওআরএম কিভাবে কাজ করে এবং ওআরএম কেন আমরা ব্যবহার করে থাকি। সো তাহলে ওআরএম এর মেইন বেনিফিট হচ্ছে কি, আপনাদের ডিরেক্টলি এসকিউএল কোড লেখার প্রয়োজন হচ্ছে না। সো আপনি যদি কোনো ইনফরমেশন বা কোনো ডাটা যদি ডাটাবেজে স্টোর করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি পাইথন ক্লাস ব্যবহার করবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত ডাটাটি আপনি ডাটাবেজে স্টোর করতে পারবেন। বাট এখানে যদি জ্যাঙ্গো না হতো সেক্ষেত্রে আপনাকে ডিরেক্টলি এভাবে কোড লিখতে হতো। তাহলে চিন্তা করে দেখুন জ্যাঙ্গো আমাদেরকে কত বেশি ফেসিলিটি প্রোভাইড করছে। সো আমরা ডে বাই ডে জ্যাঙ্গোর আরও বেশি মজা বুঝতে পারবো। সো লাস্ট 22টি লেকচার ভিডিওতে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জ্যাঙ্গো কত মজাদার একটি জিনিস। 23 নম্বর লেকচার ভিডিওতে আপনি আরও বেশি বুঝতে পারলেন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক অসাধারণ একটি ফ্রেমওয়ার্ক। সো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা খুব সুন্দর বা খুব সহজেই আমরা কাজ করতে পারি। সো এখন আমরা এই নিউ টার্মটির সঙ্গে পরিচিত হব। নিউ টার্ম কী পেলাম আমরা? মডেল। সো মডেল এক্স্যাক্টলি কি? মডেল হচ্ছে সোর্স অফ ইনফরমেশন অফ ডাটা। দ্যাট মিন্স আপনার ডাটার সোর্স অফ ইনফরমেশনই হচ্ছে মডেল। জেনারেলি প্রত্যেকটি মডেল ম্যাপসেই একটি করে ডাটাবেস টেবিল ক্রিয়েট করে থাকে। আশা করি আজকে থিওরিটিক্যাল লেকচার ভিডিও থেকে আপনারা কুকি, মডেল এবং ওআরএম সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো নেক্সট লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব মডেল মাইগ্রেশন অ্যান্ড মেক মাইগ্রেশন নিয়ে। সো আজকে লেকচার ভিডিওতে একটু হিন্টস দিয়ে নিচ্ছি মাইগ্রেশন এবং মেক মাইগ্রেশন আমরা কেন ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করি আমরা যখন আমাদের টার্মিনাল ওপেন করে প্রজেক্টকে রান করেছিলাম, দ্যাট মিন্স আমরা আমাদের প্রজেক্টকে রান করার জন্য কোড লিখেছিলাম পাইথন ম্যানেজ ডট বাই রান সার্ভার। তখন আমরা সেখানে কয়েকটি লাইন দেখতে পেয়েছিলাম আনঅ্যাপ্লাইড 18 ইরোর্স বা আনঅ্যাপ্লাইড 17 ইরোর্স। দ্যাট মিন্স লাল কালিতে আমরা কয়েকটি লাইন দেখতে পেরেছিলাম। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো সেই লাল কালির লাইনগুলো কিভাবে ভেনিশ করতে হয় বা লাল কালির যে ইরোরগুলো ছিল, 18টি যে ইরোর ছিল সেই ইরোরগুলো কীভাবে সলভ করতে হয় সেই জিনিসটি শিখব। দ্যাট মিন্স আমরা আমাদের প্রজেক্টকে মাইগ্রেশন করব। সো নেক্সট লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সে কারণে আপনি তাড়াতাড়ি আজকে লেকচার ভিডিওটি শেষ করুন এবং আপনারা মডেল, ওআরএম এবং কুকি নিয়ে গুগল করবেন এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন। সো এগুলোর প্র্যাকটিস করার সময় বা এগুলো আরও নতুন কোনো তথ্য পেলে সেগুলো যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের কমিউনিটিতে জয়েন হবেন। কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আপনি চাইলে কমেন্ট সেকশনেও জানাতে পারেন যে আপনার কোথায় কনফিউশন। সো নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।